হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। আজকে আমরা ভোকাবুলারির আমাদের যেটা থার্ড সিরিজ অর্থাৎ আমাদের থার্ড ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। থার্ড ভিডিও নিয়ে আজকে আমরা ডিল করব এবং যেখানে আমরা 10টা নতুন ভোকাবুলারি আমরা শিখব, কিন্তু আজকে একটু অন্য প্যাটার্নে আমি তোমাদের সামনে ভোকাবুলারিগুলোকে উপস্থাপন করব। বাক্যের মাধ্যমে আমরা শিখব প্রপারলি ইউজ কিভাবে করতে হয়। এখানে মোট 10টা সেন্টেন্স আমরা পাবো। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা বেসিক্যালি একটা ওয়ার্ড শিখতে পারবো এবং সেই ওয়ার্ডটার ব্যবহারটাও আমরা শিখতে পারবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখবে এবং তাহলে পরে আই হোপ ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ইউজেস অ্যান্ড মিনিং অফ দিস পার্টিকুলার ওয়ার্ডস। ওকে, চলো আমরা প্রথম সেন্টেন্সটাতে চলে যাই। দ্য ইউজ অফ দ্য ড্রাগস is likely to annihilate his career. The use of drugs is likely to annihilate his career. দেখো এখানে দেখতেই পাচ্ছ annihilate শব্দটা খেয়াল করো। annihilate এই শব্দটাকে কিন্তু এখানে আন্ডারলাইন করা আছে। annihilate করা মানেটা কি তোমরা গেস করতে পারছো? দ্য ইউজ অফ ড্রাগস, অর্থাৎ ড্রাগের অত্যাধিক ব্যবহার তার জীবনটাকে, তার কেরিয়ারটাকে অ্যানিহিলেট করতে পারে। তার মানে অ্যানিহিলেট কথার অর্থ হচ্ছে, আমরা কি বলবো, অ্যানিহিলেট অর্থ অর্থ হচ্ছে ডিস্ট্রয়, বলবো ডিস্ট্রয়। ওকে, সো দ্য ইউজ অফ ড্রাগস ইজ লাইকলি টু ডিস্ট্রয় হিজ ক্যারিয়ার। সো অ্যানিহিলেট করা মানে হচ্ছে সহজ বাংলা যাকে আমরা বলি ধ্বংস করা। ওকে, সো ধ্বংস করা, ইটস আ ভার্ব। এটা কিন্তু আসলে একটা ভার্ব। ওকে, এটা যেন মাথায় থাকে। সো অ্যানিহিলেট করা মানে হচ্ছে ডিস্ট্রয় করা বা ধ্বংস করা। ওকে, সো আসি আমরা নেক্সট এক্সাম্পলে। দেখো, হি ওয়াজ কনফাউন্ডেড সিইং দ্য ইনসিডেন্ট। হি ওয়াজ কনফাউন্ডেড সিইং দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ঘটনাটা দেখে, ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, তাহলে ঘটনাটা দেখে সে কনফাউন্ডেড হয়ে গেল। হোয়াট শুড বি দ্য মিনিং অফ কনফাউন্ডেড? কনফাউন্ডেড মানে হচ্ছে, আমি লিখছি তোমরা বুঝতে পারবে, কনফিউজড অর্থাৎ বিভ্রান্ত হয়ে যাওয়া। ওকে, সো হি ওয়াজ কনফিউজড, হি ওয়াজ কনফিউজড, দ্যাট মিনস হি ওয়াজ কনফাউন্ডেড। দেখো এই কনফিউজড এর কন এবং কনফাউন্ডেড কন, এটা কিন্তু একটা সিমিলারিটি তোমরা পাচ্ছ। কনফাউন্ডেড এর সিনোনিম হচ্ছে কনফিউজড, বিভ্রান্ত হয়ে যাওয়া। সো হি ওয়াজ কনফিউজড সিইং দ্য ইনসিডেন্ট, ঘটনাটা দেখে সে বিভ্রান্ত হয়ে গেল। ওকে, চলো আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। অনলি দ্য ডিলিজেন্ট পার্সনস ক্যান অ্যাচিভ সাকসেস। Only the diligent persons, here our selected word is diligent. Okay, নাও তোমরা আবার গেস করো, শুধুমাত্র ডিলিজেন্ট পার্সনরাই সাকসেস অ্যাচিভ করতে পারে, শুধুমাত্র ডিলিজেন্ট পার্সনরাই সাকসেস অ্যাচিভ করতে পারে। তাহলে এই যে ডিলিজেন্ট, এই ডিলিজেন্ট কথাটার অর্থ কি হতে পারে? লেট আস গেস। কারা সাকসেস অ্যাচিভ করতে পারে? পরিশ্রমী। ওকে, সো এর মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং আমরা বলতে পারি, এর মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করে। এর আরেকটা প্রতিশব্দ তোমরা পেতে পারো, সেটা হচ্ছে যে আমরা বলি লেবারাস। ওকে, লেবারাস, লেবারাস মানে পরিশ্রমী, LABOROUS, লেবারাস, লেবারাস মানে হচ্ছে পরিশ্রমী, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। সো অনলি দ্য ডিলিজেন্ট পার্সনস, অনলি দ্য হার্ড ওয়ার্কিং পার্সনস, অনলি দ্য লেবারাস পার্সনস ক্যান অ্যাচিভ সাকসেস। ওকে, সো দিস ইজ দ্য মিনিং অফ দ্য ডিলিজেন্ট অ্যান্ড ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এটা বলে দিই, ডিলিজেন্ট শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সুতরাং একই রকম ভাবে এখানে হার্ড ওয়ার্কিংও একটা অ্যাডজেক্টিভ, লেবারাস শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট এক্সাম্পলে। দ্য ম্যান ইজ ডোসাইল এনাফ টু এগ্রি উইথ হিম। লোকটি ডোসাইল এনাফ, ডোসাইল মানে কি আমরা পরে আসছি, আগে লাইনটার মানেটা গেস করার চেষ্টা করি। লোকটি যথেষ্ট ডোসাইল টু এগ্রি উইথ হিম, তার সাথে সহমত হওয়ার ব্যাপারে সে যথেষ্ট ডোসাইল। ডোসাইল মানে কি? সে খুব ফ্লেক্সিবল, মানে নরম মনের, অর্থাৎ তাকে সহজে, সে এতটাই ডোসাইল যে সে খুব সহজে তার সাথে একমত হয়ে যাবে। তাই ডোসাইল মানে আমরা কি বলবো এর, আমরা বলতে পারি সে খুব ফ্লেক্সিবল, অর্থাৎ সে একটা নির্দিষ্ট মতে একেবারে একগুঁয়ের মতন সে কিন্তু আটকে থাকে না। ফ্লেক্সিবল কথাটা আমরা এখানে ইউজ করতে পারি। আমরা আরেকটা খুব কমন প্রতিশব্দ ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাবমিসিভ। ওকে, সাবমিসিভ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, সাবমিসিভ, এটা আমরা ব্যবহার করতে পারি। সো এই দেখো প্রতিশব্দগুলো ইউজ করে তুমি বাক্যটা করতে পারো। দ্য ম্যান ইজ ফ্লেক্সিবল এনাফ টু এগ্রি উইথ হিম, অথবা দ্য ম্যান ইজ
submissive enough to agree with him. Okay, so this is the meaning of docile. The man is docile enough to agree with him. Okay, so coming to our next sentence. দেখো, the place is boisterous enough to concentrate. The place is boisterous sorry enough নেই, the place is too boisterous to concentrate. অর্থাৎ জায়গাটা এতটাই বয়েস্টারাস যে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না। তোমরা জানো এই TOO আর TO2 এরকম যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন এত যে কোনো কিছু আর না পারার জায়গায় চলে গেছে এরকম অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ জায়গাটা এতটাই বয়েস্টারাস যে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না। তাহলে কি হলে আমরা কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে পারি না? যদি সেই জায়গাটায় খুব নয়েজি হয়, তাহলে খুব আওয়াজপূর্ণ জায়গা। সো বয়েস্টারাস কথাটার অর্থ হচ্ছে নয়েজি। Okay, noisy. So the place is too noisy, that means the place is too boisterous to concentrate. Okay, দেখো নয়েজ NOISE নয়েজ, যখন আমরা নয়েজ ব্যান্ডটা লিখবো NOISE নয়েজ, আর এই নয়েজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখো বয়েজ BOIS। সো boisterous is equal to noisterous, that means noisy. ওকে, এটা আমরা মাথায় রাখতে হবে। এবং এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিরকম পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। জায়গাটা কেমন? না, জায়গাটা হচ্ছে বয়েস্টারাস। ওকে, চলে আসি আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে। দেখো, ড্রাগ অ্যাডিকশন এনগ্রসড হিম। ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ ড্রাগের নেশা তাকে পুরো এনগ্রস করে ফেললো, অর্থাৎ তাকে পুরো একদম গিলে ফেললো। এনগ্রস করা মানে তাকে একদম পুরো ঘিরে ফেলা। তার আর কোনো জায়গায় মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, তারা অন্য কোনো দিকে ধ্যান নেই। সে 24 ঘন্টা জেগে থাকার সময় সবসময় তার ড্রাগের নিয়ে ভাবনা চিন্তা, অর্থাৎ তাকে পুরো একদম আত্মসাৎ করে ফেলেছে। এই যে ইংরেজিটা, দ্যাট ইজ কল্ড এনগ্রস। দেখতেই পাচ্ছ আমাদের আন্ডারলাইন্ড ওয়ার্ডটা হচ্ছে এখানে engross, that is the word engrossed. ওকে, এখন engrossed এর কি সমার্থক শব্দ কি হতে পারে? absorb, খুব পরিচিত আমাদের শব্দ absorb। ওকে, ABSORB, absorb is a very common synonym of the word engross. So drug addiction engrossed him, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশন তাকে এনগ্রস করে ফেললো, দ্যাট মিন্স তাকে অ্যাবজর্ব করে ফেললো, অ্যাবজর্বড হিম। তখন পাস্ট টেন্সে আমরা এটাকে ইডি করে দেবো, অ্যাবজর্ব করে দেবো। ওকে, ফাইন। নেক্সট, ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, হোপ ইউ শ্যাল সুন সারমাউন্ট ইউর প্রবলেম। আশা করি তুমি খুব শিগগিরই তোমার প্রবলেমটা সারমাউন্ট করতে পারবে। সো ক্যান ইউ গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সারমাউন্ট? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সারমাউন্ট? আমি আশা করছি খুব তাড়াতাড়ি তুমি তোমার প্রবলেমটাকে সারমাউন্ট করতে পারবে। তার মানে কি? তুমি তোমার প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবে, প্রবলেমটা কাটিয়ে উঠতে পারবে। সো ইটস দ্য মিনিং অফ ওভারকাম। খুব পরিচিত তোমাদের একটা এক্সপ্রেশন, ওভারকাম। সো হোপ ইউ শ্যাল সুন সারমাউন্ট ইউর প্রবলেম, দ্যাট মিনস হোপ ইউ শ্যাল সুন ওভারকাম ইউর প্রবলেম। ওকে, সো দিস ইজ দ্য মিনিং। সারমাউন্ট মিনস ওভারকাম, কোনো সমস্যাকে উতরে যাওয়া, সমস্যাটাকে ওভারকাম করে ফেলা, সারমাউন্ট। ওকে, নাও আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ হিজ রেসপন্স ওয়াজ রিমার্কেবলি ক্যান্ডিড। তার রেসপন্সটা ছিল রিমার্কেবলি মানে উল্লেখযোগ্যভাবে ক্যান্ডিড। ক্যান্ডিড কথাটার অর্থ হচ্ছে এখানে আমরা কি বলতে পারি? ক্লিয়ার। ওকে, ক্লিয়ার মানে হচ্ছে কোনো কথার যে স্পষ্টতা। এটা একটু বলে দিই যে ক্যান্ডিড কথার মানে স্পষ্ট, কিন্তু এই স্পষ্ট কথাটা শুধুমাত্র বক্তব্যের ক্ষেত্রেই বোঝা যায়। ধরো আমি একটা কথা বললাম কিন্তু তোমরা মাথা মুন্ডু কিছুই বুঝলে না, তাহলে আমার কথাটা সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিড হবে না, দ্যাট মিনস ক্লিয়ার হবে না। সো তার রেসপন্সটা ছিল যথেষ্ট ক্যান্ডিড মানে স্পষ্ট। সো ক্যান্ডিড ইটস অ্যান অলসো, এটাও একটা অ্যাডজেক্টিভ। ওকে, এবং ক্যান্ডিড মানে হচ্ছে ক্লিয়ার। ওকে, কিন্তু মাথায় রাখতে হবে কোনো এই ক্যান্ডিড কথাটা কোনো জায়গা ধরো একটা পরিষ্কার, সেটা কিন্তু ক্যান্ডিড বলবো না। যখন কোনো বক্তব্য বা কোনো কথা পরিষ্কার হবে তখন সেটা ক্যান্ডিড। ধরো আমি বললাম, আমি তাকে খুব স্পষ্ট রিপ্লাই দিয়ে দিয়েছিলাম, তাহলে আই গেভ আ ক্যান্ডিড রিপ্লাই টু হিম। ওকে, সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডিড কথাটা ব্যবহার করতে পারি। সো দিস ইজ দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড ক্যান্ডিড। ওকে, পরের শব্দটাও খুব ইন্টারেস্টিং শব্দ। দেখো, the clandestine activities of the criminal are well known to the police. দেখো, the clandestine activities, the clandestine activities of the criminal, অর্থাৎ ক্রিমিনালটির ক্ল্যান্ডেস্টাইন অ্যাক্টিভিটি গুলো পুলিশের কাছে জানা। তাহলে ক্ল্যান্ডেস্টাইন অ্যাক্টিভিটি বলতে কিরকম? তার গোপন অ্যাক্টিভিটি। ওকে, যাকে আমরা বলি সিক্রেট। তার প্রতিশব্দ তোমরা জানো হতে পারে হিডেন।
ওকে, তার প্রতিশব্দ কি হতে পারে? হিডেন। তাহলে দেখো হিডেন, আমরা দুটো শব্দ এখনো পর্যন্ত পেয়েছি, সিক্রেট, হিডেন। আর কি শব্দ হতে পারে? আর একটা শব্দ খুব ইন্টারেস্টিং, সেই শব্দটা হচ্ছে ফার্টিভ। ওকে, শব্দটা হচ্ছে ফার্টিভ, FURTIVE, ফার্টিভ। ফার্টিভ মানেও কিন্তু গোপন বা লুকানো। ওকে, তাহলে দেখো আমরা এটাকে রিপ্লেস করে বলতে পারি দ্য সিক্রেট অ্যাক্টিভিটিস অফ দ্য ক্রিমিনাল আর ওয়েল নোন টু দ্য পুলিশ, দ্য হিডেন অ্যাক্টিভিটিস অফ দ্য ক্রিমিনাল আর ওয়েল নোন টু দ্য পুলিশ, the furtive activities of the criminal are well known to the police. Okay, so this is the meaning of the clandestine, গোপন, যেটা গুপ্ত অবস্থায় থাকে, লোকানো অবস্থায় থাকে। ওকে, আসি আমরা আমার আজকের লাস্ট এক্সাম্পলে। খুব মন দিয়ে দেখো লাস্ট এক্সাম্পলটা। মাই ফ্রেন্ড হ্যাজ ডিসাইডেড টু ওয়ার্ক for the vulnerable elderly people out of altruism. Okay, altruism, ALTRUISM, altruism হচ্ছে এই বাক্যটার আমাদের মূল সেন্টেন্স। যদিও এখানে আমরা একটা বোনাস শব্দ শিখবো, দ্যাট ইজ ভালনারেবল। এটা মানে আমি পরে বলে দিচ্ছি। altruism মানেটা কি আগে দেখো। আমার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছে কিছু বৃদ্ধ লোকেদের জন্য কাজ করার, আউট অফ altruism। altruism মানে অ্যাকচুয়ালি কি? মহত্ব। ওকে, যার ভালো চলতি কথা আমরা বলি হচ্ছে মহত্ব, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে মানে কি বলবো এটা, মানে গ্রেটনেস, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রেটনেস, গ্রেটনেস, ইউ ক্যান সে ইট গ্রেটনেস। সো আউট অফ দ্য গ্রেটনেস, অর্থাৎ একটা সেলফলেস অ্যাক্টিভিটিস। ওকে, একটা সেলফলেস মানে নিঃস্বার্থ একটা কি বলবো অ্যাটিটিউড, নিঃস্বার্থ একটা অ্যাটিটিউড, মানে একটা কোনো স্বার্থ নেই, শুধু অন্যের জন্য, অন্যের ভালোর জন্য কাজ করা, সেই ব্যাপারটাকে আমরা বলবো একটা সেলফলেস অ্যাটিটিউড। সো আমরা এটাকে রিপ্লেস করতে পারি এই শব্দগুলোকে দিয়ে। তাহলে কেমন লাগবে শুনতে একটু দেখে নি। মাই ফ্রেন্ড হ্যাজ ডিসাইডেড টু ওয়ার্ক ফর দ্য vulnerable elderly people out of their selfless attitude, out of their greatness, so out of altruism. altruism মানে সেই মহত্ব, মহানুভবতা, গ্রেটনেস। ওকে, দ্য উদারতা। ফাইন, এখানে একটা শব্দ আমরা এক্সট্রা পেয়েছি, সেটা হচ্ছে ভালনারেবল। ভালনারেবল মানে হচ্ছে যে এমন এক, এটাও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আজকে অনেকগুলো অ্যাডজেক্টিভ আমরা শিখলাম, এবং আগের যে শব্দটা ছিল ক্ল্যান্ডেস্টাইন, এটাও একটা অ্যাডজেক্টিভ ছিল। হুম, আর অল্ট্রুইজমটা কিন্তু নাউন, এটা বলে দিই, অল্ট্রুইজমটা কিন্তু নাউন, কিন্তু এখানে ভালনারেবল এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এর মানে কি? এর মানে হচ্ছে যেটা খুব মানে কি বলবো ওপেন টু ডেঞ্জার, অর্থাৎ যেটা খুব মানে সুরক্ষিত নয়, ইনসিকিউর, অর্থাৎ ইনসিকিউর অ্যাকচুয়ালি সিঙ্গেল যে ওয়ার্ডটাতে আমরা ভালো বুঝতে পারবো শব্দটা, সরি, সেটা হচ্ছে ইনসিকিউর। সো মাই ফ্রেন্ড হ্যাজ ডিসাইডেড টু ওয়ার্ক ফর দ্য ইনসিকিউর এল্ডারলি পিপল, অর্থাৎ যারা বৃদ্ধাশ্রমে থাকে, যাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ির লোকজন দেখে না, এইরকম একটা যারা বয়স্ক লোক, তারা ইনসিকিউর, তাহলে সেই মিনিংটা ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে এখানে এই শব্দটার দ্বারা, ভালনারেবল। সেই ভালনারেবল এল্ডারলি পিপলদের জন্য আমার বন্ধু কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আউট অফ অল্ট্রিজম, তার মহত্বের দৃষ্টিকোণ থেকে, বা তার সেলফলেস অ্যাটিটিউডের দৃষ্টিকোণ থেকে। সো টুডে আমরা আজকে কিন্তু এই 10টা এক্সাম্পল আমরা কিন্তু শিখলাম। হ্যাঁ, এই 10টা এক্সাম্পল আমরা শিখলাম 10টা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্সের মাধ্যমে। ওকে, আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অ্যানিহিলেট মানে ধ্বংস করা, ডিস্ট্রয় করা। আমরা শিখেছি কনফাউন্ডেড মানে কনফিউজড হয়ে যাওয়া। ডিলিজেন্ট মানে হার্ড ওয়ার্কিং বা লেবারাস আমরা জানি। ডোসাইল মানে ফ্লেক্সিবল বা সাবমিসিভ, অর্থাৎ যে খুব সহজেই অন্যের বশ্যতা স্বীকার করে বা অন্যের হ্যাঁ সাথে হ্যাঁ মিলিয়ে দেয়। দ্য প্লেস ইজ টু বয়েস্টারাস মানে নয়েজি বয়েস্টারাস মানে। আচ্ছা, এনগ্রসড মানে হচ্ছে অ্যাবজর্ব করা। ওকে, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটা আমি বলে দিই, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে ধরো আমরা সারমাউন্ট মানে শিখেছি ওভারকাম করা। ক্যান্ডিড মানে কোনো বক্তব্য বা কোনো কথার স্পষ্টতাকে, আমরা স্পষ্ট হওয়াকে ক্যান্ডিড বলে। ক্ল্যান্ডেস্টাইন মানে সিক্রেট বা হিডেন বা ফার্টিভ। হ্যাঁ, আমরা সেটা দেখেছি, তার মিনিংটা কেমন হয়, তার ইউজটা কেমন হয়। এবং অল্ট্রুইজম মানে হচ্ছে মহত্ব, এবং ভালনারেবল মানে হচ্ছে ইনসিওর। অ্যাকচুয়ালি আজকে আমরা মোট 11টা শব্দ শিখলাম আজকে আমাদের ভোকাবুলারি সিরিজের 3rd ভিডিওতে। হোপফুলি তোমরা এই প্রত্যেকটা শব্দ তোমরা খাতায় নোট ডাউন করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা এই শব্দগুলো দিয়ে বাড়িতে বাক্য তৈরি করার চেষ্টা করবে। এবং আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি, তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকো, যদি শব্দগুলো সত্যি সত্যি তোমাদের বোধগম্যতায় আসে, তাহলে তোমরা যে কোনো 5টা শব্দ দিয়ে 5টা সেন্টেন্স আমাকে নিজের মতন করে তৈরি করে কমেন্ট সেকশনে জানাবে। আই উইল ডেফিনেটলি গিভ ইউ দ্য রিপ্লাই। ওকে, যে কোনো তোমাদের পছন্দের
যে কোনো 5টা শব্দ তোমরা চুজ করবে এবং সেই 5টা শব্দ দিয়ে তোমার মতন করে বাক্য তৈরি করবে এবং কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা তোমরা এনজয় করেছো। দেখা হবে পরের লার্নিং সেশনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।